আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন তাহলে এর ফজিলত অনেক বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, আপনার সংকটের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাস্তাকে প্রশস্ত করে দিবেন এবং আপনার বিপদ মুসিবত, আপনার টেনশন, আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন। এবং সবথেকে বেশি মজার ব্যাপার হলো যে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। ইস্তিগফার কিভাবে করবেন? ইস্তিগফার করার মানে হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন অথবা মাফ করুন। এই আস্তাগফিরুল্লাহ পড়তে গিয়েও অনেকেই আমরা ভুল করে থাকি। যেমন আমি নিজে অনেককে এটাকে সংশোধন করার চেষ্টা করেছি। আস্তাগফিরুল্লাহ বলতো অনেকে। আস্তাগফিরুল্লাহ বললে এটা বিশুদ্ধ উচ্চারণ হয়ে যাবে, এটা ভুল উচ্চারণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, হে আল্লাহ আমি কাফের হতে চাই। এটার শুদ্ধ উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ, গ মাতাতে হবে আপনাকে। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আপনি যদি এটা উঠতে বসতে সবসময় এটা যদি পাঠ করেন তাহলে এই ছোট্ট একটি ইবাদতের মধ্যে আমরা অনেক বড় বড় ফজিলত পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এটা সব সময় আমাদের সবাইকে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। চেষ্টা করুন সবসময় এটা পাঠ করার এবং এই ফজিলত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত না করেন। আমিন।